নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটনের একটি রেসিপি করব তোমাদের সামনে। তো আমি নিয়েছি এখানে 400 গ্রামের মতো মাটন, আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে আলু, ছোট বড় আলু মিশিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে মশলা নিয়েছি, জিরে আর গোলমরিচ পেস্ট, ধনে গুঁড়ো আর দু ধরনের লঙ্কার গুঁড়ো আছে, একটা কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল লঙ্কা। আর তারপর আমি নিয়েছি আদা আর রসুনের পেস্ট। তারপর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কিছু গোটা গরম মশলা। তো এই রেসিপিটা তোমরা পুরোটা দেখবে, তারপর আমাকে লাইক ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তেলটা গরম হয়ে গেলেই আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তেল গরম হয়েই গেছে মনে হচ্ছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে কিন্তু একটু খুব সুন্দর লাল লাল করে ভাজতে হবে, তাহলেই খেতে দারুণ লাগবে। আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আলুগুলোকে। দিয়ে দিলাম নুন, আর তারপর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো এখন হালকা নেড়ে নেড়ে আলুগুলোকে আমি ভেজে নিব। হালকা আঁচেই ভাজতে হবে আলুগুলোকে, তাহলে আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হবে। প্রথমে আঁচটা বাড়িয়ে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে আলুগুলো ভাজাও হবে আর ভেতর থেকে সেদ্ধ হবে। আর একটু ভাজতে হবে, প্রায় হয়েই গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। দেখো হয়েই গেছে প্রায়। তুলে নিচ্ছি আলুগুলোকে, একটা একটা করে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলেই তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।
পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে মশলাগুলো দিয়ে দিব, যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম ওই মশলাগুলোকে দিয়ে দিব। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। এরপর আমি এই যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। তো এখন এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। হলুদ গুঁড়ো, হালকা আছে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব মাটনগুলোকে। মটন দিয়ে দিচ্ছি। মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে মাখাতে হবে, নেড়ে নেড়ে মাখাতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখে নিই একবার কতটা হয়েছে। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিব, কারণ মাটন ঢাকা দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হবে না। আবার হালকা নাড়া নেড়ে দেখে নিচ্ছি, না হলে নিচে থেকে লেগে ধরবে।
মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে। মাটন আর আলু একসঙ্গেই সেদ্ধ হবে। মাটন তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। হালকা জল দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দিব নাড়াচাড়া করে। তো ঢাকা দিয়ে দিচ্ছি। কষানো প্রায় শেষের দিকেই, তাই আমি আবার দেখে নিচ্ছি। যেহেতু আমি কড়াইতে রান্না করছি মাটনটা, সেজন্য কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। তোমরা চাইলে প্রেসার কুকারেও দিতে পারো, তাহলে সময়টা কম লাগবে। মাংসের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো লাল লাল। তো পুরো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা আমি একটু বেশিই দিলাম, কারণ জলটা শুকিয়ে তারপরে কিন্তু মাটন কারি হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এই কারণেই আমি জলটা একটু বেশি দিয়েছি।
এরপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 20-25 মিনিট সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি ঢাকা। এখন 20-25 মিনিট ধরে আমি জাল করব। ফুটে গেছে ঝোল। হালকা নাড়াচাড়া করে আমি এরপরে আবারও ঢেকে দিব। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। দেখো এখন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর ঝোলটাও বেশ শুকিয়ে গেছে, মনে হচ্ছে মটন কারি হয়ে গেল। এই যে দেখো পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব সানরাইজের শাহি গরম মশলা। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার আলু দিয়ে মটন কারি রেসিপি।